চলো বাজারে আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। এই যে মাছ নিলাম তো, এই যে চলো। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত। সবাই কেমন আছো? আর তোমরা দেখছো আমাদের ছোট্ট পরিবারের গল্প। চলো আজকের দিনটা শুরু করি। বান বাজে যাবে? হ্যাঁ। চলো, আজকে তোমার কিছু লাগবে নাকি? খাতা, হুম হুম। আর একটা বক্স। এই পূজা, এই ঈশানের কি কি লাগবে? খাতা নিয়ে আসবা, রুল নিয়ে আসবা। বাস। আর রবার রুল চাষ না, এগুলো আছেই। খাতা কোনটা? খোপ বাংলাটা খোপটা। চলো বাজে যাবে। গেঞ্জি থেকে হাত বের করো। আর এই দেখো আমাদের রাস্তার অবস্থা, একদম বেহাল অবস্থা। দেখো এই হলো আমাদের মঙ্গলপুর বাজার। সামনেই প্রতিদিন সকালবেলা রাস্তার ধারেই বাজার বসে। মাছ, কোনগুলো পুঁটি মাছ? ওই যে ওগুলা পুঁটি মাছ, কোনগুলো? ওই যে ওগুলা। এগুলো? হ্যাঁ ওগুলা পুঁটি মাছ। এগুলো। আর এটা? আর এটা কি? এগুলো মাছ, শিঙ্গি মাছ, কাটা দেবে। হুম চলো, আরো মাছ আছে ওইদিকে, চলো। আর ওই সাইডটাতে বড় মাছ আছে। এই চপ্পল খুললা কেন তুমি? এটা তো আদির মতন দেখতে। ওইটা তোমারটা দাও, বড়টা দাও। বেশি বড় একবারে। বড়দেরটা পাইমা এটা আদির একটা। কি দেখছো? এই এই মাছটা থেকে এত জোরে চিল্লাইতে হবে? দেখো এদিকে, দেখো এদিকে, দেখো এদিকে, দেখো কোন মাছটা খাবা, কোনগুলো খাবা? এইটা, এটা তো ওই যে কাটতেছে। এই যে তাহলে এটা নিলাম, এই যে এটা ঠিক আছে। আসো এদিকে। ব্যাপার হচ্ছে ছেলেকে তো বাজারে ওরকম আনা হয় না, তো দেখো বাজারে এসে কি লাগাইছে। দেখো মাছ, দেখো মাছগুলো দেখে এত খুশি হয়েছে। এই এগুলো মাছ কি নিয়ে যাবি বাড়িতে? নিয়ে যাবা? হ্যাঁ চলো বাজারে আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। এই যে মাছ নিলাম তো, এই যে চলো। হ্যাঁ এই এগুলো মাছ ছোট বাবা, কাটা দিবে, চলো। এই দেখো গাড়ি কত বড়, চলো ওঠো। কি মাছ খাবে? কাটা দিবে, কাটা।
এটা নিয়ে তো না ছোটটাকে পুকুরটা কি করবা এটা? এটা নিব আরে পরে নেবো, চলো 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 হাঁটো। কই পূজা, কই মাছ ওইদিকে নিয়ে যাবো? হ্যাঁ দেখো অনেক বড় মাছ। পরোটা কই আমার? সাইকেল নিয়ে যেতে হবে পরোটা নিতে ওইদিকে। এখানে তো পরোটা পাওয়া যায় না, ওই মোড়ে যেতে হবে। কি মাছ এটা? বড় সিলভার। কত বড় বাবান, তোমার মতো না সিলভার মাছটা? হুম, সিলভার মাছটা তোমার মতো না? ঈশানের মতো বড়। দেখুন তো মাছগুলো। পিস বলে দেখো সিলভার। সিলভার আনছো সব পেটি নিয়েছি, তুমি আর ঈশান পেটিকে ভালোবাসো ওই জন্য গাদা নিয়ে নিতে দিছে। গাদা একটা হয়তো আমার জন্য দিছে ছোট্ট, সব পেটি। আসলাম পরোটা নিতে, যে পরোটা খাচ্ছে আমার ভাই আকাশ। তোমাদের দিদি ভাইয়ের জন্য পরোটা নিয়ে আসলাম, বললো সকালবেলা পরোটা খাবে, আর এখনো পর্যন্ত আসার নামে। পরোটা ঠান্ডা হয়ে গেলে খাবা? হয়ে গেছে, দাঁড়াও না। হ্যাঁ, পরোটা ঠান্ডা হলে খাবা? হ্যাঁ, এখনই ঠান্ডা হবে। 5 মিনিটের খালি কাজ আমার। কখন নিয়ে ফেলে আসছিস? দিলাম, নোংরা টোংরা ফেলতে গেছিলাম না, কিন্তু দেরি হবে। কি বলা যাবে, কখন থেকে হাতে ধরে আছি, এখনো নামই নাই হাতে। হয়ে গেছে, হয়ে গেছে। আসো তাড়াতাড়ি, আর আমি খাইয়ে নিলাম একাই। তবে তুই যা। দেখো একটা করে কাজ করবে আর গালাবে। এইরকম বউ যদি থাকে ভাই, তা তো ভালোবাসার ইচ্ছাই করে, তাই না বলো? হোটেল থেকে, হোটেল থেকে। খাবে বিস্কুট দাও, বিস্কুট। কি হলো রে? এ বুঝা, হুম, আজকে শুধু মাছের ঝোলই রান্না হবে, অন্য কিছু হবে না? আজকে আর হচ্ছে ইয়া হবে, কি বলে, আলু ভাজা। আলু ভাজা কই? এই যে শোনো, গ্যাসে আমি হচ্ছে আলু ভাজি আর ভাত তুলে দিছি, তো আমি সেন্টারে যাব, তুমি একটু দেখবা। হ্যাঁ, মানে নাড়াচাড়ায় ভাজাটা যায় নামাবা, আর যদি ভাত উতলায় যায় তো ভাতটাও মার গেল ভাতের। ঠিক আছে, ঠিক আছে, সেন্টারে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ডিম আনতে। যাও। এই পরোটা আমাদের এখানে 5 টাকা দাম, 2 পিস 10 টাকা নেয়, আর সাথে তরকারি। তোমাদের ওখানে কার ওখানে কত দাম পরোটার একটু জানাবে। আমাদের এখানে 2 পিস 10 টাকা। এই যে পরোটা 2 পিস 10 টাকা। কি খাচ্ছ? ভাত ভাজা, মাছ ভাত তো আছে, ওটা দুপুরে হবে। দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। কি করব, অল্প একটু ভাত ভাজা ছিল, সেটাই দুজনে খাচ্ছি। এদিকে ছেলেকে তো ভাত খাওয়ানো হয়ে গেছে, ও এখন যাবে টিউশনে। মাছটা সেই টেস্টি না? তোমরা তো শুনলে পূজা গেছে সেন্টারে, ছেলে যে খিচুড়ি দেয়, ডিম দেয়, সেই সেন্টারে গেছে হয়তো ডিম আনতে, খিচুড়ি আনতে। আমাকে বলে গেল আলু ভাজতে, আলু ভাজছি।
ভাবতে ভাবতে একটা কথা মনে পড়ে গেল, ভাবছি তোমাদের মাঝে শেয়ার করি। কারণ তোমরা অনেকেই জানো আমি শর্ট ভিডিও তৈরি করি বা বানাই, তোমরা অনেকেই দেখেছো বা জানো, আমাকে চেনো। তাই আমিও ভাবছিলাম যে শর্ট ভিডিও বানাতে বানাতে কেননা পাশাপাশি আমি প্রতিদিন ব্লগ ভিডিও দিই। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমার বাস্তব জীবনটাই তোমাদের মাঝে তুলে ধরবো। এই হচ্ছে আমার ছেলে দুষ্টু, দেখেছো কিউট। তো এই বাস্তবধর্মী সব কিছু আমার জীবনে যা কিছু ঘটে এগুলোই তুলে ধরবো। এখানে কোনো অভিনয় হবে না। আমরা কেমন করে জীবনযাপন করছি, আমার বাড়ি ঘর কেমন, সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে এখানে রান্না করছি বাবান, পড়ে গেলে কি হবে? এই যে এখানে রান্না করছি, দেখো এসে ঘাড়ে উঠে বসে থাকো। কার ভালো লাগে? আর এই তো তোমাদের দিদি ভাই চলে এসেছে। যে রোদের ভোল্টেজ, এই রোদের ভিতরে গেছে সেন্টারে। এই যে কাঠপিঁপড়া ধরে দেবো, ঈশান ধরাই দেবো, ধরাই দেবো। আমরা তো নেবই, এই যে তা তো অর্ধেক অর্ধেক করে 2 দিনের একটা। যাই হোক, সেন্টার থেকে ডিম নিয়ে চলে আসলো, সেন্টার থেকে ডিম নিয়ে চলে আসলো। ফ্যান চালাবো কি করে? এই যে আলু ভাজতেছি, তুমি যে বলে গেলা গরম। তো বন্ধুরা, চান ধান করে বসে পড়লাম খেতে। দেখা যাক রান্না কেমন হয়েছে। পাগলিটা রান্না করেছে, ভালোই রান্না করতে পারি আমি। দেখছো কেমন করে মুখটা করে আছে। দাও খেতে দাও, একটু লাল লাল ঝোল দাও, খেয়ে নি। আলু ভাজি দেওয়া আছে, একটু লাল লাল ঝোল দাও, জাস্ট আজকে জমে যাবে। বাবান, মাছটা কেমন লাগছে? সকালে গিয়ে যে নিয়ে আসলা, কেমন লাগছে? না রোল, বাহ বাহ, সেই লাগছে। দাও তো দাও তো দাও তো, একটু খেয়ে দেখি। বাহ বাহ বাহ, ও খসে খসে পড়ছে বন্ধুরা, খসে খসে পড়ছে। যাই খেয়ে দেখি কেমন হয়েছে আজকে। জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা, দেখো খসে খসে পড়ছে। মাছটা দেখো, পেটিটা খাও, দেখো খালি সেই লাগছে। নাও, বাহ বাহ। আর মাছের মাথাতে যে চোখটা থাকে ওটাই যে এর পছন্দের খাবার। জার্মানিও কিন্তু খুব সুন্দর একটা কেক বানাচ্ছে। আসেন সর্বশেষ ব্রাজিল। আচ্ছা, আরো খুব সুন্দর সুন্দর কিছু পেস্ট্রি আইটেম আছে। এই যে এখানে মজাদার এই যে রেড ভেলভেট কেক আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি, তোমরা খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করো। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, কারণ আবার এডিট করতে হবে, ঘুমাতে হবে। কারণ কালকে সকাল 10টায় আসছে এই ব্লগটা, আবার কালকে নতুন একটা ব্লগ করতে হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের পাশে থাকো। এই যে এখন খাওয়া দাওয়া করা হচ্ছে, খাওয়া দাওয়া করে উঠলাম, এখন ভিডিও এডিট করতে হবে। টাটা।